আধায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। আপু আমি তো আসলে আরো অনেক কিছু বলতে চাচ্ছি, আমি বুঝতে পারছি না আপনি আসলে জিনিসগুলো কিভাবে নিচ্ছেন। ছেলেটির নাম রিশান। রিশানের বাবা নেই, ওর মাকে নিয়ে আমাদের পাশের গলিতেই থাকে। আমার ওকে ভীষণ ভালো লাগে। রিশান রিশান রিশান, কোন রিশান? ছেলেটা কে বল না। কি ব্যাপার, ছোঁয়া কি দেশে চলে গেল? ও কি আর কখনোই শহরে আসবে না? ছোঁয়া, কি খবর তোমার? দেখছো নূর, মেয়েটার রাগ দেখছো? থাকুক রাগ করে, দেখি কতক্ষণ রাগ করে থাকতে পারে। ঠিক আছে, থাকো তাহলে তোমরা। আহা ছোঁয়া, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও না। আমি আসলে এখানে থাকতে চাচ্ছি না, প্লিজ। এই, তুমি ওর হাত ধরলা কেন? ও রাগ করে চলাচ্ছিল তাই। রাগ করে চলে যাচ্ছিল? আচ্ছা, তার মানে ওকে তোমার ভালো লাগে, এই তো? হ্যাঁ, আবার কি? হ্যাঁ নূর শোনো, আমি আমার এক ফ্রেন্ডকে কল করেছিলাম, তো ওর কাছ থেকে যতটুকু আমি জানতে পারলাম, গত সপ্তাহে ওর বাবা এসেছিল। তো ছোঁয়া ওর বাবার সাথে গ্রামের বাড়ি চলে গেছে। আমিও এটাই ধারণা করেছিলাম। আচ্ছা টগর, তুমি আমার কাছে কি চাচ্ছ বলো তো? নির্মল নিঃশ্বাস নেওয়ার মতো একটা সুন্দর সম্পর্ক চাচ্ছি, যে সম্পর্কটার মধ্যে বোঝাপড়া থাকবে, একটা আত্মার টান থাকবে, ভালোবাসা থাকবে। এটা তো আগেও ছিল, তাই না? ছিল, কিন্তু ঠিক ওরকম না। আমি যতই তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, তুমি ততই আমাকে ভুল বোঝার চেষ্টা করছিলে। আমাকে তুমি কোনোভাবেই সুযোগ দিচ্ছিলে না। ও আচ্ছা, তাই না? খুব ভালোই বলেছো। কিভাবে আরেকজনকে ব্লেম দিয়ে নিজেকে শামুকের মতো লুকিয়ে রাখা যায়, এটা খুব ভালোই শিখেছো এই কয়েকদিনে, তাই না? আমি কখন নিজেকে শামুকের মতো লুকিয়ে নিলাম? আমি তো বরাবরই তোমার কাছে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি, তুমি তো আমাকে কোনো প্রকার সুযোগ দাওনি। শোনো, সুযোগ কেউ কাউকে দেয় না, সুযোগ নিজে থেকে করে নিতে হয়। আর সেই সুযোগ যদি একবার হাত ছেড়ে চলে যায়, তাহলে সেই সুযোগ অন্য কেউ দখল করে নেয়। তুমি কি বলতে চাচ্ছ? প্লিজ, আমি একটু ছোঁয়ার সাথে কথা বলতে চাচ্ছি। ছোঁয়ার জন্য অনেক মন খারাপ হচ্ছে আমার। তুমি প্লিজ একটু ছোঁয়ার নাম্বারটা কার থেকে এনে দিবে? আমি কি করে তোমাকে ছোঁয়ার নাম্বার সংগ্রহ করে দেবো? ওর ব্যাপারে যতটুকু খবর পেয়েছিলাম তা তো তোমাকে বললামই। আর তাছাড়া ছোঁয়ার গ্রামের বাড়ি কোথায় সেটাও তো আমি জানি না। দেখো না একটু প্লিজ। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো বলো? ঠিক আছে, তাহলে রেখে দাও। আর হ্যাঁ, তোমার যদি কোনো পরিচিত বন্ধু থাকে যার সাথে ছোঁয়ার সাথে কন্ট্যাক্ট আছে, তাহলে ওর নাম্বারটা একটু আমাকে এনে দিবে প্লিজ। আচ্ছা নূর, কিছুদিন আগে ছোঁয়াকে ডাইনি টাইনি বলে যা তা অবস্থা, এখন আবার ছোঁয়া ছোঁয়া বলে পাগল হয়ে যাচ্ছে। মানে তোমার কি হয়েছে বলো তো? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? আচ্ছা টগর, রাখি, ভাল লাগছে না, পরে কথা বলবো। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি আফা? আমাকে আসলে আপনার চিনতে পারারও কথা না, কারণ এর আগে আপনার সাথে আমার কখনো কথা হয়নি বা দেখা হয়নি। আচ্ছা আপু, আপনি আমাকে একটু আপনার পরিবারের সম্পর্কে বলতে পারবেন? মানে আপনার পরিবারে কয়জন সদস্য আছে, কি করে? বাচ্চা কাচ্চা 3 জন, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে আপা। আচ্ছা, হাজবেন্ড মানে আপনার বর কি করে? হে তো রিক্সা চালায় আপা।
বড় মেয়ের জামাই আরেকটা বিয়ে করছে, ওরা রাইখা গেছে, ও হন আমার কাছেই থাকে। এখন সে কি করে? দুঃখের কথা কি কম আপা, ও হন অনেক হোটেলে মোটেলে যায়, বোঝে নি তো। আচ্ছা থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন আপা? কিছু না, আমি যা বুঝার বুঝেছি। আচ্ছা আপনার মেয়ে কোথায় এখন? ওকে একটু ডাকেন তো দেখি। ও শরম পায় আপা, কারো সামনে আহে না। আচ্ছা আপনার বর যে টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে কি আপনাদের সংসার ঠিকঠাক মতো চলে যায়? গরিবের সংসার আপা কোনো মতে চইলা যায়, একবেলা খাইলে আরেক বেলা না খাইয়া থাকি, আর কি করবো। আচ্ছা আপনার মেয়েকে যদি আমি একটা কাজ দিই, তাহলে কি আপনার মেয়ে সেটা করতে পারবে? মানে আমি আসলে আপনাদের মতো মানুষদেরকে একটু সাহায্য করতে চাই, আমার কাজই এটা, আমার ভালো লাগে। আমি চাই না আপনারা কষ্ট করুন, বা মানে এটা আমার কাছে ভালো লাগে না। আপনার মেয়ে কি কাজটা করতে পারবে? পরে জায়গায় দেখতে বাপা। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের বাড়ি ভাড়া কত? এই এলাকার কমিশনার আছে, হের পোলাপান আছে, হেরাইয়া টাহা টুহা লইয়া যায় উড়াইয়া। এই এলাকার কমিশনার? হ আপা, আমাকে তো থাকুন জায়গা নাই, বাধ্য হইয়া দিতে হয়, কি করবো। এই টাকা যদি আপু না দিতে পারতাম, তাইলে আর একটু ভালো মন্দ খাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি। ওকে আপু। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, কই টিকটক টিকটকে যার ভিডিও দেখতেছিলাম, ওর ভিডিও দেখতে পারলে বেশি মজা হইতো। আমি এর কথাই বলতেছিলাম মাত্র, ভাই এটাই আসছে। ও না মানে বলতেছি, ও যে পুরা পুরা এই জিনিসটা খুবই ডিফারেন্ট, দেখো তুমি। হ্যাঁ ওকে আপনি এটা মেনটেন। আচ্ছা ঠিক আছে, আমার উঠা লাগবে, ঠিক আছে? তুমি যাবো ওইদিকে? চলো হ্যাঁ, কিছু খাওয়াও যায় না, অনেক ক্ষুধা লাগছে, খাই নাই। এদিকে ফুচকা পাওয়া যায়? আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা ওই সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাই। এই যে হ্যালো, হ্যাঁ চলো। হাই। এই যে কি অবস্থা? বলেছিলাম না যার সাথে পৃথিবীতে একবার দেখা হবে তার সাথে বারবার দেখা হতে বাধ্য। দেখলেন, আবার দেখা হয়ে গেল। ও আপনি ওই নিউটনের নাতি দিনকানা বাইকারটা না? আরে আপনি ওই মেয়েটা না যে কিনা অযথা রাস্তাঘাটে আমার সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন? এক্সকিউজ মি, আমি আপনার সাথে অযথা তর্ক করতে চাচ্ছি না, প্লিজ নিজের রাস্তা মাপুন। রাস্তা তো মাপতেই হবে। তো কোথায় যাচ্ছেন বলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। কিভাবে আপনার এই ভাঙা বাইকে? শুনুন, আপনি নিজে বাইক ঠিক মতো চালাতে পারেন না, আপনার বাইকে উঠে আমার হাত পা ভাঙার কোনো ইচ্ছা নাই। থ্যাংক ইউ। আমি শুধু বাইক চালাতে পারি না, বাইক চালানো শেখায়ও। আপনি যদি চান আমি আপনাকেও শেখাতে পারি, শিখবেন? আচ্ছা তাই? তা শুনি আপনার ইনস্টিটিউশনটা কোথায়? বাইক চালানোর জন্য কোনো ইনস্টিটিউশন লাগে না, একটা খোলামেলা মাঠ হলেই হয়ে যায়, শুধু বাইক দিয়ে ট্রেনিং করলে যথেষ্ট। আপনি যদি চান আমি আপনাকে ফ্রি অফ কস্টেই শেখাবো, শিখবেন? আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেলে ফকির বলে মনে হচ্ছে যে আমি আপনার কাছ থেকে ফ্রি অফ কস্টে বাইক চালানো শিখবো? শুনুন, আমার যদি শিখতে হয় আমি টাকা দিয়ে অন্য কারোর কাছ থেকে শিখে নিব, তা আপনার কাছ থেকে শিখবো না। আর প্লিজ, আজকে আমার মুডটা খুবই ভালো, আমি আমার মুডটা রুইন করতে চাই না আপনার সাথে অযথা তর্ক করে। প্লিজ আপনি যান। ঠিক আছে, আপনি বাদ। তো আপনারা কোথায় যাচ্ছিলেন? আমরা এক্সকিউজ মি, আপনি আমার সাথে কথা বলছেন, আমার দিকে তাকিয়ে কথা বলুন। এদিক সেদিক তাকানো তো কোনো দরকার দেখি না। কেন? ওনার চেহারার দিকে তাকালে ফোসকা পড়ে যাবে নাকি? কোনো প্রবলেম আছে আপনার? না না, আমার অসুবিধা থাকবে কেন? বাই দ্য ওয়ে, আই এম জারা। হাই যারা, আমি রাফসান। রাফসান, আপনি কি করেন? আমি একজন আরজে, আই মিন রেডিও জকি। আমার রেডিওতে লাখো কোটি শ্রোতা আছে। আমার না ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আরজে হওয়ার, আমি রেডিও খুব শুনি। আপনি সেই আরজে রাফসান, তাই না? জি, আমি সেই রাফসান। ও ওয়াও, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। তো কোথায় যাচ্ছেন আপনারা? তো আমরা এমনি হাঁটাহাঁটি করছি। ও আচ্ছা, তার মানে কি আপনার বাসা আশেপাশে? হ্যাঁ, আমার বাসার সামনে। ওকে, আর আপনার বাসা? আমি কেন বলতে যাব আমার বাসা কোথায়? ঠিক আছে, বলতে হবে না, সময় হলে এমনিতে খুঁজে নিব।
আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা কি একটু দিতে পারেন? Why not? Please. Here's my number. আমি কিন্তু আপনাকে হঠাৎ হঠাৎ কল দিব, শুধু আপনার কথা শুনবো না। আপনার যদি কোনো আপত্তি না থাকে সাইডে। Anytime, কোনো প্রবলেম নেই। ছোট লোক। মিস, আমরা তো অনেক গল্প করছি, আপনি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছেন। আপনি কিন্তু চাইলে আমাদের সঙ্গে গল্প করতেই পারেন। আমি না একটু কম কথা বলি, বেশি কথা বলা আমার একদম পছন্দ না। স্পেশালি বাচাল মানুষ তো আমার দু চোখের বিষ। বাই দ্য ওয়ে, আপনার নামটাই তো জানা হলো না। ছোট লোক কোথাকার। ওইটা তো আপনি আগে থেকেই জানি, নামটা জানতে চাচ্ছিলাম। কথা বলাই বৃথা। এই চল তো, চল। বাই। নিজে খুব বড় লোক। কি হয়েছে? না কিছু না। কিছু হয়নি বলছো? এই যে 15 মিনিট যাবত তুমি চুপ করে কোনো কথাবার্তা ছাড়া বসে আছো, এটা তো ইউজুয়াল না। কিছু একটা অবশ্যই হয়েছে, বলো। মন খারাপ কেন? কি বলবো আসলে, বলতে চাচ্ছি না। বলে ফেলো, হালকা হবে। জানো বাবা না দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে, অনেক লোভী হয়ে যাচ্ছে। আমি তাকে কিছুই বুঝতে পারছি। তুমি কি বলছো আঙ্কেলের ব্যাপারে? আমি তো বুঝতে পারছি না, ক্লিয়ারলি বলো। আসলে ব্যাপারটা কিভাবে বলি তোমাকে, তো জানো যে বাবার জমি জমা নিয়ে বিজনেস। বাবা ভালো ছিল, প্রথম দিকে মানুষকে অনেক হেল্প করতো, গিয়ে যে কোনো কাজে আসলে বাবা এগিয়ে যেত। ইদানিং দেখছি বাবা ভূমিক্ষর হয়ে যাচ্ছে সিরিয়াসলি। অ্যান্ড আমি নোটিস করলাম যে সে অন্যের জমি দখল করে সেখানে ফ্ল্যাট করে সে ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছে। আই এম সো সরি ফর দ্যাট, যে মানে তোমার সামহাও তোমার ভাইয়াও এটার সাথে জড়িত। হ্যাঁ আই নো, এই ব্যাপারটা অবশ্য আমি জানি। আগে থেকে জানো মানে? মানে কীভাবে জানো? না, আমি আগে থেকে জানতাম না, বাট রিসেন্টলি কিছু অ্যাক্টিভিটিস আমার চোখের সামনে এসছে, আমি শুনেছি, দেখছি, তো ওইভাবে আমি জানি। বাট ইউ ডোন্ট ওয়ারি, তুমি রিল্যাক্স থাকো, আমি ভাইয়ার সাথে এটা নিয়ে কথা বলবো। দেখা মানে আমি চাই না তুমি এটা নিয়ে বাসায় কোনো ঝামেলা করো। কি ঝামেলা হবে? আই নিড টু টক উইথ হিম। ঠিক আছে, মানে যেটা হবে যে তোমার ভাইয়ের সাথে তুমি কথা বলতে গেলে আমাদের অনেক বিষয় চলে আসবে। তারপরে তাছাড়া তুমি একটা মেয়ে মানুষ হয়ে ও আচ্ছা, মেয়ে মানুষ দেখি কি আমার অন্যায়ের প্রতিবাদ করার কোনো রাইট নেই? রেহা, ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ ইট, ওকে? আই এম সরি, আসলে আমি না, না, না। এভাবে বলতে চাই। ডোন্ট বি সরি, ইটস ওকে। চলো হাঁটি, ভালো লাগছে। শিওর, চলো। সত্যি মাইন্ড করো না তো আমার কথা? একদমই। কি যেন হয় মাঝে মাঝে, আমি কি বলে ফেলি, মানে আমি এত ডিস্টার্ব। এটা নতুন কিছু না, তুমি যখন বেশি ডিস্টার্ব থাকো তখনও তুমি মাঝে মাঝে কি কি যেন বলে ফেলো, আবার যখন অনেক হ্যাপি থাকো তখন তুমি কি কি যেন বলে এটা ফেলো। বেশি হয়েছে বলতেছে না? সি, তোমার কিন্তু মন ভালো হয়ে গেছে। রিশান, রিশান, কি রে বাবা, কত বেলা হয়েছে এখনো তুই ঘুমাচ্ছিস? ওঠ, চাটা খা। ওঠ না। আচ্ছা, আমি এইভাবে আর একা একা কতদিন থাকবো বলতো? একটা কথা বলার লোক নেই, কারো চেহারা দেখতে পারি না, তুইও পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওঠ। মা, এই সকাল সকাল তুমি এগুলো কি শুরু করলা বলো তো? তোমার এই কথা জ্বালা তো রাতেও আমার ঘুম আসে না। সকাল সকাল মানে বেলা তো 10টা বাজে, আর তুই আমাকে একটা বউ এনে দে, আমি বউয়ের সাথে গল্প করব, আড্ডা দিব, আমার যত মনের দুঃখ আছে সব বলবো, তোকে আর আমি জ্বালাবো না, তখন তুই ইচ্ছা মতো ঘুমাস। আমি না তোমাকে বলছি যে আমার এখনো বিয়ে করার বয়স হয় না, বিয়ে করার সময় হলে আমি বিয়ে। হ্যাঁ, তোর বিয়ের বয়স হয় নাই? 30 পার করছিস, সেই কোন জন্মে? তোর লজ্জা করে না এটা বলতে? আর মানুষ কত বছর বাঁচে বলো তো? মা তুমি যাও তো, এগুলো ভালো লাগতেছে না সকাল সকাল, তোমার জ্ঞান জ্ঞান, যাও। শোন, ওই যে সানিতা নামে মেয়েটা আছে না, ওকে না আমার খুব পছন্দ, আমার খুব ভাল লাগে, ওকে তুই বিয়ে করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, সানিতারে আমি কোনো না কোনো দিন বিয়ে করে এই বাড়ির বউ করে আনবো, এখন তুমি যাও। আমি যাব না,
তুই কবে আনবি সেটা বল। আর ওঠ, এই যে চা আনছে, চা খা। আচ্ছা মা শোনো তো, তুমি কি শুরু করছো আজকাল? আমার না ভীষণ রাগ পায়। তুমি এই সানিটা মেয়েটার মধ্যে কি এমন পাইছো বলো তো, যে তোমার ওর এত ভালো লাগে? সানিটা দেখতে সুন্দর, চোখ দুটা না মাশাল্লাহ, আর এত সুন্দর করে কথা বলে মন জুড়ায় যায়। আমার ওরকম একটা মেয়েই দরকার, হাঁটবে চলবে দেখবো, ব্যাস। তুই সানিতাকে বউ করে নিয়ে আয়। হ্যালো, কেমন আছেন? আপনার কথা শুনতে কল করে ফেললাম। আমি তো ভালো আছি। যারা বলছেন? একদম ঠিক ধরেছেন। কিভাবে বুঝলেন আমি যে যারা? আপনার কণ্ঠটা যা সুন্দর, এইটুকু আমি মনে রাখবো না, এটা কি হতে পারে? কেন, আমার নাম্বারে কি কোথাও লেখা আছে যে আমার নাম যারা? আমি তো অন্য কেউ হতে পারতাম, তাই না? হ্যাঁ, আপনি অন্য কেউ হতে পারতেন, কিন্তু আপনি তো অন্য কেউ নন, তাই না? বাইক নিয়ে বের হননি আজকে? না, একা একা বাইক নিয়ে বেরোতে ইচ্ছে করছে না। যার সঙ্গে কথা বলছি সে যদি আমাকে সঙ্গ দেয় তাহলে কিন্তু খুব একটা আপত্তি করব না। ও আচ্ছা, তাই বুঝি। হুম। কি করছিলেন? আপনার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। সচরাচর কারোর জন্য অপেক্ষা করি না, তবে মনে হলো যে আপনার জন্য আমার অপেক্ষা করা উচিত। আপনার মতো একজন মানুষ আমার কলের অপেক্ষায় থাকে, সেটা আমার জন্য খুব সৌভাগ্যের, ভীষণ ভালো লাগার। তো বলুন, কবে আমার সঙ্গে বাইকে করে ঘুরবেন? আপনি যদি বলেন তাহলে আজই। শিওর? একদম। তার আগে বলেন, আমি কি আপনাকে খুব বিরক্ত করে ফেললাম কল দিয়ে? আপনি যদি আমাকে বিরক্তই করতেন তাহলে কি আমি আপনাকে বলতাম যে আমি আপনার কলের অপেক্ষাতেই আছি? না, তা না। আচ্ছা, আপনি কিন্তু চাইলে আমাকে তুমি বলে সম্বোধন করতে পারেন। ওকে, চেষ্টা করব আস্তে আস্তে আপনি থেকে তুমিতে চলে আসার। আচ্ছা, আপনার আকাশ দেখতে কেমন লাগে? আমার কাছে মনে হয় অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলে মন খারাপ হয়ে যায়। আমার হাসি খুশি থাকা পছন্দ, তবে আমার কথা ভুলও হতে পারে। আমার কাছে কিন্তু এরকমটা মনে হয় না। আমার কাছে মনে হয় এই মুক্ত আকাশের নিচে বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছি, এখান থেকে সেখানে যাচ্ছি, একদম নিজেকে একটা মুক্ত পাখির মতোই মনে হয়। অবশ্য ঢাকা শহরে যে জ্যাম, এই জ্যামের জন্য কিছুটা হলেও স্বাধীনতা থেকে বিচ্যুত হচ্ছি, কিন্তু তারপর খুব একটা খারাপ লাগে না। ভুল বলেননি একদমই। তাহলে চলুন আমরা পাখি হয়ে যাই আজ। তাই? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আজকে আপনি আমার সঙ্গে এই পুরো শহরটা বাইকে করে ঘুরে বেড়াবেন মুক্ত পাখির মতো? আমি আপনার এই নির্খোঁজার যাত্রায় সঙ্গী হতে পারবো কিনা তা ঠিক বলতে পারছি না, তবে যতটুকু সম্ভব আমি আপনার সঙ্গে আছি। যদি দুটো পাখি একসাথে বের হয় তাহলে তো একটা নীড়ের সন্ধানও করতে হবে। আপনি কি সেই নীড়ে আমার সঙ্গী হবেন? আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। ফোনের ওপাশে যে মুচকি মুচকি হাসছেন, সেটা না করে কিন্তু সুন্দরভাবে অট্ট হাসি দিলেও পারেন। আমিও একটু শুনতে পাই আপনার হাসির শব্দটা, ভাল লাগবে কিন্তু। একটু বেশি বলে ফেললেন না? শুনলি, এখন তোর জন্য কথাও শুনতে হচ্ছে আমার। আমি কি করলাম এখানে? কিছুই করো নাই তুমি, উড়ো আরো উঠতে থাকো। চলি আমি। আচ্ছা, কারো কিছুই করতে হবে না, একটা কাজ করেন, সে তো আছে, আপনিও থেকে যান, আমি দুজনের মাঝখানে একটা গোলাপের মতো ফুটে থাকি, তাহলেই হবে। তোমাকে তো একদম বউ বউ লাগছে। বউ বউ লাগছে মানে কি বলছো তুমি? ও, বুঝতে পেরেছি, আসছে বউ বউ লাগছে। হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা? সাদা কালো গল্প বলে কে যে আপন কে যে চলে।